প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকালে অনেক বেশি ভালো আছেন। নতুন আরেকটি এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কম খরচে আর সহজভাবে ভীষণ মজার মালাই ডেজার্ট। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না, আর আমার প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনটি ক্লিক করে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে মালাইটা তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে আমি 1 গ্লাস রুম টেম্পারেচারের ঘন লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। এটা আমি আগে থেকে ঝাল করে ঠান্ডা করে নিয়েছি। দেখেন আমি এখানে 3 টেবিল চামচ আইসিং সুগার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আইসিং সুগারের পরিবর্তে কিন্তু চিনিটা অ্যাড করতে পারেন। চিনিটা মিক্স করতে কিন্তু সময় লাগে, তার জন্য আমি আইসিং সুগারটা ব্যবহার করেছি। আমি এখানে মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য লবণ দিয়ে দিয়েছি। আমি এখানে 4 টেবিল চামচ মিল্ক পাউডার দিয়ে দিয়েছি। দেখেন দেওয়ার পর আমি এখন সবগুলো ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দেখেন মিক্স করা হয়ে গেছে। আমি এখানে হাফ টিস্পুন এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি, একটা ফ্লেভার হবে তার জন্য। আপনারা চাইলে এলাচের গুঁড়ার পরিবর্তে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। দেখেন আমি এখানে জাফরান দুধ দিয়ে দিচ্ছি। আমি এটা গরম দুধের মধ্যে জাফরান ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এখানে দিয়ে দিয়েছি। আমি এখানে কিছু কাজু বাদাম, পেস্তা বাদাম আর কাঠবাদাম তিনটা একসঙ্গে মিক্স করে দিয়ে দিয়েছি। দেখেন আমি এখন পেস্তা বাদামটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন মালাইটা রেডি হয়ে গেছে। আমি এখন মালাইটা এক পাশে রেখে দিচ্ছি। আমি পরের স্টেপে চলে যাচ্ছি। আমি এখন পুরটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে প্রথমে 1 টেবিল চামচ আইসিং সুগার দিয়ে দিয়েছি। দেখেন আমি এখানে 3 টেবিল চামচ মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। দেখেন আমি এখানে 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে কিন্তু ফ্রেশ ক্রিমটা ব্যবহার করতে পারেন। দেখেন আমি এখানে 1 টেবিল চামচ লিকুইড ঘন মিল্ক দিয়ে দিয়েছি। এখন সবগুলো একসঙ্গে মিক্স করে নিচ্ছি। মিক্স করে এই পুরটা আমি একটু ক্রিমি করে নিচ্ছি। দেখেন একটু পাতলা করে ক্রিমি করে তৈরি করে নিচ্ছি। এটা তৈরি হয়ে গেছে, আমি এক পাশে রেখে দিচ্ছি। আমি এখন দেখেন ব্রেড নিয়ে নিয়েছি কিছু। ব্রেডটা আমি 4-5টা কেটে নিচ্ছি। আমি আজকের রেসিপিটা অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি, তার জন্য আমি ক্রিমের পরিবর্তে কিন্তু কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। আপনারা চাইলে ক্রিমটাও ব্যবহার করতে পারেন এই পুর তৈরি করার সময়। আমি কিন্তু আজকের রেসিপিটা অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। দেখেন একটা ব্রেডের উপর আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন এখানে দিয়ে দিচ্ছি। দেখেন আমি ভালো করে সম্পূর্ণ ব্রেডে এটা লাগিয়ে নিয়েছি। এখন আমি আরেকটা ব্রেড নিয়ে এটাকে বাস করে নিচ্ছি। দেখেন আমি নিয়ে নিয়েছি। এখন ব্রেডটাকে আমি স্যান্ডউইচের মতো করে কেটে নিচ্ছি, কারণ আজকের এই ডেজার্টটা হলো মালাই স্যান্ডউইচ ডেজার্ট। দেখেন আমি স্যান্ডউইচের মতো করে কেটে নিয়েছি। দেখেন কত সহজে তৈরি করে নিয়েছি। আমি কিন্তু এইভাবে সবগুলো স্যান্ডউইচ তৈরি করে নিচ্ছি। এই ব্রেডটা কিন্তু এইভাবে খাওয়া যায়। দেখেন আমি সবগুলা একইভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি পরের স্টেপে চলেছি। দেখেন আমি এখানে হাফ কাপ লিকুইড ঘন মিল্ক নিয়ে নিয়েছি। দেখেন আমি ব্রেডগুলো দুধের মধ্যে কোট করে নিচ্ছি একটু। দেখেন আমি কিন্তু এইভাবে সবগুলো ব্রেড কোট করে নিয়েছি। দেখেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন ফ্যামিলির সবাই পছন্দ করবে। দেখেন আমি সবগুলো ব্রেড কিন্তু দুধের মধ্যে কোট করে নিয়েছি। এখন আমি যে মালাইটা আগে থেকে রেডি করে রেখেছিলাম, দেখেন সেই মালাইটা আমি নিয়ে নিয়েছি। এখন ব্রেডের উপরে আমি দিয়ে দিচ্ছি মালাইটা। আমি আজকের রেসিপিটা অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এই রমজানে কিন্তু এইভাবে একবার হলো ট্রাই করবেন। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে কিন্তু অনেক টেস্টি। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন আমি মালাইটা দিয়ে দিয়েছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি। এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক ভালো লাগে।